وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। আমরা সকলে একটু মন খুলে পড়ি, দরুদ শরীফ পড়ি প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বালিয়াদি উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সর্বস্তরের প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন মুসলমান ভাই সব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এর মধ্যে যারা শুনছেন আমাদের শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আজ আমাদেরকে রজব মাসে প্রথম জুমার দিন, আজকে এই দিনটিতে আল্লাহ তাআলা এখানে সমবেত হওয়ার জন্য তৌফিক দিলেন। সবচেয়ে বড় খুশির বিষয় হলো আমাদের আহ্বান যারা করলেন এখানে আসার জন্য, আয়োজন যারা করেছেন, তারা হচ্ছেন এই এলাকার সম্মানিত উলামায়ে কেরাম। এটি একটি ব্যতিক্রম, চমৎকার, সুন্দর, হৃদয় জোড়ানো, মন কাড়া একটি উদ্যোগ। আমরা সাধারণত দেখি এলাকার লোকজন মাহফিলের আয়োজন করে, আলেমগণ ওয়াজ করতে যায়, ওয়াজ শুনিয়ে তারা সাধারণ মানুষকে উপদেশ নসিহত দিয়ে বাড়ি ফিরে যান, সকলে চলে যান। কিন্তু এখানে একটা সুন্দর ব্যতিক্রম আয়োজন দেখলাম, সেটা হচ্ছে ওলামায়ে কেরামের আয়োজনে মাহফিল, ওলামা পরিষদ অর্থাৎ আলেমগণের সংঘবদ্ধ আয়োজনে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। তারাই নিজেরা উদ্যোগ নিয়েছেন আপনাদের সাথে নিয়ে। এটি এত সুন্দর একটি উদ্যোগ, মূলত এটি হওয়ার কথা। পৃথিবীর মানুষ পথ হারাবে, দিশা হারাবে, তারা বিপথে চলবে, ভুল ত্রুটি করবে। আলেমগণ ব্যক্তিগতভাবে, সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে এই মানব জাতিকে হিদায়াতের পথে, আল্লাহর পথে, কোরআনের পথে, রাসূলের পথে, ইসলামের পথে আহ্বান করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। তারা একত্রিত হবেন, ঐক্যবদ্ধ হবেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহকে মাঝে রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সামনে ঐক্যের আদর্শ স্থাপন করবেন। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সব ভেদাভেদ ভুলে গিয়ে ভাই ভাই হয়ে যাবেন। এটি হলো মানুষের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা, এটিই বাস্তবতা। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক জায়গায় এই বাস্তবতা দেখি না। আল্লাহ তাআলা বালিয়াদি এই এলাকার উলামায়ে কেরামকে এই আয়োজন করার যে তৌফিক দান করেছেন, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি, আল্লাহ তোমার দ্বীনের এ সকল আলেমগণের এই মহৎ উদ্যোগকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ভবিষ্যতে শয়তানের সমস্ত চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে আমাদের শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম যেন ঐক্যবদ্ধ থেকে দ্বীনের পথে এইভাবেই সীসাঢালা প্রাচীরের মতো কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে পারেন, নেতৃত্ব দিতে পারেন, মানুষকে যেন ইসলামের পথে ডাকতে পারেন। আল্লাহ এই ধারা তুমি অব্যাহত রেখো, বলেন আমিন। সারা বাংলাদেশে যদি এরকম একটা দৃশ্য তৈরি হতো, সারা বাংলাদেশের আলেম ওলামারা যদি এইভাবে ঐক্যবদ্ধ হতে পারত, ইসলাম বিরোধী কোনো চক্রান্ত,
কোন ষড়যন্ত্র, কোন কুটচাল এই জমিনের উপর কোনোভাবেই সফল হতো না ইনশাআল্লাহ, কোনোভাবেই সফল হতে পারতো না। কারণ আলেমদের ঐক্য দেখলে মুসলমানদের মধ্যে ইমানের দরিয়ায় জজবা তৈরি হয়। তারা তখন বুঝতে পারেন যে ওলামাগণ যখন এক হয়েছেন, আলেমগণ যখন ঐক্যবদ্ধ হয়েছেন, এবার একটা ভালো কিছু হবেই ইনশাআল্লাহ। আলিয়া, কওমি, মসজিদের ইমাম, খতিব, সর্বশ্রেণীর আলেম সকলেই যখন ইসলামের জন্য এক হয়ে যায়, তখন মানুষের মনে আশা জাগে, আকাঙ্ক্ষা জাগে। তারা স্বপ্ন দেখতে শুরু করে যে আগামী দিন ইনশাআল্লাহ এমন এক দিন আসবে যেখানে কোরআনের পতাকা উঠবে, কালেমার পতাকা উঠবে, কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারণ আলেমগণ কখনো শয়তানকে সুযোগ দেবেন না। আলেমগণ যেখানে ঐক্যবদ্ধ হবেন, সেখান থেকে শয়তান পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? সেখানে শয়তান এক বিন্দু জায়গা পাবে না, কোথাও তার এন্ট্রেন্স, তার অনুপ্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। আলেম ওলামাগণ হচ্ছেন আল্লাহর দ্বীনের পতাকাবাহী। রাসূলগণের কোনো মিরাজ থাকে না, নবীগণের কোনো মিরাজ থাকে না। নবীগণের মিরাজ হচ্ছেন আলেমগণ। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরসূরি হলেন এই উম্মার আলেমগণ। আল্লাহ এই এলাকার সকল আলেমদেরকে শীষঢালা প্রাচীরের মতো আরো বেশি মজবুত ভাবে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। এই আদর্শকে আল্লাহ তুমি বাংলাদেশের সব এলাকায় ছড়িয়ে দাও। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় ভাইগণ, আজকের এই মাহফিলে আমি ছোট্ট একটা পরিচিত বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমি খুবই নগণ্য একজন আল্লাহর গোলাম, যার কোনো জ্ঞান নাই, এলম নাই। ওলামায়ে কেরাম এসেছেন, বসেছেন, ওনারা আছেন, আপনারা আছেন। আমরা সকলে মিলে একটা বিষয় আলোচনা করব, যাতে করে আমরা সবাই কিছু কিছু উপকৃত হতে পারি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্বের মানুষকে অন্ধকার থেকে আলোর সামনে নিয়ে আসার জন্য, গুমরাহি থেকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, ধ্বংসের পথ থেকে নাজাত এবং মুক্তির পথে নিয়ে আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার প্রিয় নবী, এই কিতাবটি আমি আপনার উপর নাজিল করেছি এই উদ্দেশ্যে যে এই কিতাবের মাধ্যমে আপনি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে অন্য জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় প্রভু তিনি, যিনি তার প্রিয় বান্দার উপর এই ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে হলো কোরআন। ফুরকান মানে কি? কোরআনের আরেক নাম হলো ফুরকান। সত্য, মিথ্যা, হক, বাতিল, গ্রহণযোগ্য, বর্জনীয় কোন জিনিস, এগুলোর মধ্যে পার্থক্য রচনা করবে কোরআন মাজিদ। কে পার্থক্য করবে? কোরআন বলবে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই কথা বলে দেবে কোরআন। এই জন্য কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আল্লাহ পাক বলেন, আমি এই ফুরকান নাজিল করেছি আমার প্রিয় বান্দার উপরে, যাতে করে তিনি এই ফুরকান দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ। এটা হলো মানব জাতির জীবনে চলার পথের বিস্তারিত বিবরণ। কোন পথে চলবো আর কোন পথে চলবো না, কোন পথ আমাদের নাজাতের পথ, কোন পথে গেলে ধ্বংস হয়ে যেতে হবে,
কোন পথ আমাদের জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, সব কিছুই বলে দেবে মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস এই যে আমাদের কাছে এসে গেছে। রমাদান মাস, রমাদান মাস হলো ওই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি মানুষের জন্য হিদায়াত স্বরূপ, তাদের জীবনে চলার পথ বলে দেওয়ার জন্য, এবং কোন পথে চলবে কোন পথে চলবে না সব কিছুর বায়্যিনাত, বর্ণনা, দলিল, প্রমাণ সব কিছু সহকারে কোরআন নাজিল করেছি। আর সত্য মিথ্যার পার্থক্য রচনার জন্য এই কোরআন নাজিল করেছি। এই কোরআনের মধ্যে আমাদের জীবনের সকল কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে। এই কোরআনের যাবতীয় কথা আমরা যদি একত্রে পর্যালোচনা করি, আলোচনা করি, এর সারমর্ম কি এটা যদি বলতে চাই, আসলে কোরআনের সারমর্ম এক বাক্যে বলা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব কখনোই সম্ভব নয়। কোরআনের সারমর্ম এক বাক্যে নয়, হাজার হাজার লক্ষ কোটি বাক্য দিয়েও বলা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা এত বেশি জ্ঞান এবং এত বেশি বিজ্ঞানকে ধারণ করে আছে, যার বর্ণনা দিতে গেলে 7 সমুদ্র, সকল নদী, মহাসাগর, পুকুর, খাল, বিল সব পানিগুলো শুকিয়ে যাবে। আর যাবতীয় গাছ কেটে যদি কলম তৈরি করা হয় সমস্ত কলমগুলো ক্ষয় হয়ে যাবে, কিন্তু কোরআন মজিদের জ্ঞান বিজ্ঞান লেখার কাজ তখনও শেষ হবে। আল্লাহ বলছেন, قُلْ لَوْ كَانَ مَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ। দুনিয়ার সকল গাছকে যদি কলম বানানো হয়, সকল দরিয়া, সাগর, মহাসাগরের সাথে যদি আরো 7 গুণ দরিয়া, সাগর, মহাসাগরের পানি যুক্ত করে কালি বানানো হয়, আর সকল কলম আর কালি দিয়ে এই কিতাবের জ্ঞান বিজ্ঞান লিখার কাজ শুরু করা হয়, তারপরেও সমস্ত কলমগুলো ক্ষয় হবে, সাগরের পানি শুকিয়ে যাবে। আল্লাহ বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার এই কথাগুলোর অর্থ, এর ব্যাখ্যা, এর জ্ঞানের লেখার কাজ তারপরও বাকি থাকবে। সুবহানাল্লাহ। এটা শেষ হবে না। আমি সারমর্ম বলবো কিভাবে? কে বলতে পারবে? কেউ পারবে না। আমরা যারা কোরআন পড়ি, যারা পড়েছি, আমরা অনেকবার এই কোরআনকে খতম করেছি, তাই না? পড়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন, পড়েছি, বুঝেছি, চেষ্টা করছি। কিন্তু আমরা কি কোরআনকে পুরাপুরি বুঝে ফেলেছি? পুরাপুরি কোরআনের জ্ঞান আয়ত্ত করার সাধ্য কি আমাদের আছে? নাই। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ পাক নিজেই বলছেন, আমি মানুষকে আমার জ্ঞানের যতটুকু জানার সাধ্য সামর্থ্য দেব, এর চেয়ে 1 বিন্দু জানার ক্ষমতাও কারো নাই। আছে? এটা কার জ্ঞান? কার কথা এগুলো? এটা সবটা জানা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কেউ দাবি করলে সে দাবি ভুল। তারপরেও আমরা আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমরা বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে হাজার লক্ষ কোটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই কিতাবের কাছে ছুটে আসি, নিজের জীবনকে ধন্য করার জন্য, আলোকিত করার জন্য। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে এই কোরআনের ছায়ায় সারা জীবন কাটিয়ে দেওয়ার তৌফিক দাও। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন মজিদের আয়াতগুলোতে আল্লাহ তাআলা যেভাবে মানুষকে ডেকেছেন, আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, যতগুলো নির্দেশ দিয়েছেন, ফরজ আমাদের উপরে নাজিল করেছেন, সবগুলোর পিছনে আমরা উদ্দেশ্য লক্ষ্য খুঁজলে একটা জিনিস আমাদের কাছে বেশি বেশি ধরা পড়ে। আমি বলবো না যে এটাই, কারণ একটা জিনিসকে চিহ্নিত করা আমাদের জ্ঞানের সাধ্যে
এটা সম্ভব নয়, আমরা পারবো না। আমি বলছি যে আমরা যদি খোঁজাখুঁজি করি তাহলে যে জিনিসটা বারবার আমাদের চোখে আসে সেটা হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরা এবং আয়াতের মাধ্যমে মানবতাকে এবং তার সৃষ্টিকে, শুধু তো মানুষের জন্য কোরআন আসে নাই, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীর জন্য। বিশ্ব তাও এক জগৎ নয়, আলামিন এটা জমা, এটাকে বহুবচন বলা হয়, প্লুরাল। আল্লাহ যেমন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের, একটা জগতের নয়, কতগুলো জগৎ আছে তাও আমরা জানি না, সেটা আমাদের পক্ষে জানা সম্ভবও নয়। যত জগৎ আছে আল্লাহর সৃষ্টি জগৎ যা যা আছে সকল জগতের রব তো আল্লাহ, আর কেউ আছে নাকি? সকল জাহানের যিনি রব সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা। আবার আল্লাহ এই কোরআনের ব্যাপারেই বলছেন যে আল্লাহ তাআলা তার বান্দার উপরে কোরআন নাজিল করেছেন যাতে করে তিনি বিশ্বের সকল জাহানের জন্য তিনি যেন সতর্ককারী হতে পারেন, সাবধানকারী হতে পারেন, তিনি যেন আহ্বানকারী হতে পারেন। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো জাহানের জন্য রব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ততগুলো সবগুলো জাহানের জন্যই আল্লাহ রাসূল এবং রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর রুবুবিয়্যতের যেমন কোনো সীমানা নাই, সীমানা আছে নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কোনো শেষ সীমা নাই। আল্লাহ যতটুকুর রব তিনি ততটুকুর জন্য রহমত। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, ওখানে যেমন আলামিন, এখানে নবীর ব্যাপারে আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন, আপনি সকল জাহানের জন্য আপনি আমার রহমত। আল্লাহ তাআলা যতগুলো জগতের রব, আমাদের প্রিয় রাসূল ততগুলো জগতের জন্যই আল্লাহর দেয়া রহমত। ঠিক কিনা? আমি প্রাসঙ্গিক কথা বললাম কোরআনের ব্যাপারে। এই আয়াতগুলো যদি আমরা, এই সীমাবদ্ধ আয়াত কিন্তু গণনা করা যাবে, এটা অগণিত নয়, গণনা করার মতো। সূরা বাকারায় কয়টা আয়াত, সূরা আলে ইমরানে কয়টা আয়াত, সূরা ফাতিহায় কয়টা আয়াত, সংখ্যা দেওয়া আছে না ওখানে, গণে ফেলা যাবে। এই আয়াতগুলোর সবগুলো যদি আমরা বারবার পড়ি এবং চিন্তা করি তাহলে দেখা যায় আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে একটা কেন্দ্রের দিকে ডাকছেন। সে কেন্দ্রটা নিজে তিনি আল্লাহ, সকল সৃষ্টিকে আল্লাহ নিজের দিকে আহ্বান করছেন। বিশ্বজাহান কিন্তু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর দিকেই ধাবিত হচ্ছে। সকলেই আল্লাহমুখী, সকলেই আল্লাহমুখী, উল্টা দিকে কেউ হাঁটে না, কেউ চলে না, প্রত্যেকের গতি আল্লাহর দিকে। স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে। এই স্বাধীনতার কারণে এই দুই জাতির মধ্যে কিছু মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কখনো কখনো উল্টা পথেও হাঁটে। আল্লাহকে কেউ মানে, আবার কেউ মানে না। এটা মানুষের মধ্যেও আছে, জিনদের ভিতরেও আছে। এই জন্য আমাদের রাসূল কিন্তু জিনদেরকেও দাওয়াত দিয়েছেন, দেননি? কোরআনের সূরা জিন নামে একটা সূরা আছে না? আমার প্রিয় ভাইরা, এই কোরআন মজিদের প্রত্যেকটা আয়াত যদি আপনি আলোচনা করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা মানুষকে নিজের দিকে আহ্বান করছেন যে কেন্দ্র হবে একটা, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে এই কথাটা স্পষ্ট বলেছেন, ইবনা আদম খালাকতুকা লিনাফসি, আদম সন্তান আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি। আল্লাহ আমাদের কার জন্য বানিয়েছেন? কোন দরবারের জন্য? জুড়ে বলতে হবে। কোন বিশেষ মানুষের জন্য? জীবিত কিংবা মৃত কোন মানুষের জন্য? আমরা কার? আল্লাহ দাবি করছেন, এটা হাদিসে কুদসি। খালাকতুকা লিনাফসি, তোমাকে আমার জন্য তৈরি করেছি। আমার জন্য মানে কার জন্য? ওয়া খালাকতু কুল্লা শাইইন লাকা, আদম সন্তান তুমি ছাড়া আর যা আছে সব আমি তোমার জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা এই জমিনে যা কিছু আছে তার কিছু তোমরা দেখতে পাও, আর অসংখ্য জিনিস এমন আছে যা তোমরা দেখো না।
দেখো আর না দেখো সব কিছুকে আমি তোমাদের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, সব তোমাদের। ওয়া খালাকতু কুল্লা শাইইন লাক। ইবনে আদম সন্তান, খালাকতুকা ফাবিহাক্কি আলাইকা আল্লা তাশতাগিলা বিমা খালাকতুহু লাকা আম্মা খালাকতুকা লাহ। আদম সন্তান, তোমার উপর আমার একটা অধিকার আছে। কে বলছেন? জবাবটা তো, এই নামটাও বলতে চুপ করে থাকবেন আপনারা। কে বলছেন? এটা কোরআনের আয়াত নয়, হাদিসে কুদসি। আদম সন্তান, আমি যে তোমাকে আমার জন্য বানিয়েছি আর সব তোমার জন্য বানিয়েছি। এবার শোনো, তোমার উপর একটি অধিকার আছে আমার। ফাবিহাক্কি আলাইক, তোমার উপর আমার অধিকার, হক। আল্লাহ তাস্তাগিলা বিমা খালাকতুহু লাকা, যা কিছু তোমার জন্য বানিয়েছি ওগুলার পিছনে ছুটবে না। আম্মা খালাকতুকা লাহ, যার জন্য তোমাকে বানিয়েছি তাকে বাদ দিয়া তোমার জন্য যেগুলো বানিয়েছি ওগুলোর পিছনে দৌড়াদৌড়ি করবে না। এটা হলো আমার অধিকার। তার মানে তোমাকে বানিয়েছে আমার জন্য, তোমার কাজ হলো তুমি শুধু আমার পিছনে, আমার নির্দেশ অনুযায়ী আমার পথে ছুটবে, আমার পথে দৌড়াবে। আর তোমার জন্য দুনিয়ার সব বানিয়েছি ওগুলো পাওয়ার জন্য ওগুলোর পিছনে দৌড়ায় না। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এই কথাটা বুঝলে কিন্তু জীবনের গতি ঘুরে যাবে। পৃথিবীর 80% 90% 99% বরং 100% মানুষই, আমিও আপনিও, আমরা সবাই দুনিয়ার কিছু না কিছু লাভের জন্য, স্বার্থের জন্য, সুবিধার জন্য সারাদিন কষ্ট পরিশ্রম করি না? করেন না আপনারা? চাষ, দোকানদারি, চাকরি, যে যা করি সবই তো দুনিয়া। এটা করা কি নিষেধ? এটা করা নিষেধ নয়। যদি আমি আল্লাহর নির্দেশ এবং রাসূলের তরিকা মেনে করি তাহলে এই সব কিছুই অনুমোদিত হবে, ইবাদত হবে। ঠিক কিনা বলেন? ইবাদত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন আমার নির্দেশ অনুযায়ী করো, আমার রাসূলের দেখানো পথে করো, সবই তোমার সমস্ত কাজগুলোই আমার পথেই হবে, ইবাদত হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে ইবাদতের জন্য তৈরি করেছি। তার মানে সারাদিন সাজদায় পড়ে থাকবে না খাইয়া, এরকম নাকি? তুমি দোকানদারি করো, লাঙল কাঁধে নিয়ে চাষ করো, ওটাও ইবাদত হবে। দোকানদারি করো, ওটাও ইবাদত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেন নাই? ইবাদত হবে, কিন্তু ইসলাম অনুযায়ী করতে হবে, ওটা ইবাদত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন ইবনে আদম খালাকতুকা লিনাফসি ফালা তালআব, আমি তোমাকে আমার জন্য সৃষ্টি করেছি, এটাকে তুমি খেলা, তামসা, ঠাট্টা মনে করো না। ওয়া তাকাফফালতু বিরিজকিকা ফালা তাতআব, আর তোমার জীবনের যাবতীয় চাওয়া পাওয়া, প্রয়োজন পূরণ করার জিম্মা আমি আমার হাতে নিয়েছি। তোমার চাহিদাগুলো আমি পূরণ করব, অতএব অন্য কোথাও গিয়ে শুধু শুধু ক্লান্ত হয়রান হয়ো না। আমাদের জীবনের সব প্রয়োজন পূরণ করার মালিক কে? আল্লাহ যদি কাউকে দেন অন্য কেউ ঠেকাতে পারবে? বুখারী শরীফের একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'ত। আল্লাহ আপনি যদি দেন সেটা ঠেকানোর ক্ষমতা কারো, আর আপনি যদি কাউকে না দেন সারা পৃথিবী একত্রিত হয়েও তাকে দিতে। 20 বছর হয়েছে বিয়ে করেছে, ছেলেও হয় না, মেয়েও হয় না। অনেক দোয়া করেছে, মিলাদ পড়েছে, কোরআন খতম করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, এরপর এখন এগুলো বিয়ে যেহেতু হয় না, এবার মাজার ধরেছে, মাজার শুরু করেছে, দৌড়াদৌড়ি শুরু করেছে, এখানে যায় সেখানে যায়, ছাগল নিয়ে, মোমবাতি নিয়ে, আগরবাতি নিয়ে দৌড়ায়। ঈমান থাকবে? 20 বছর নয়, 30 বছরও পরীক্ষা করতে পারেন আল্লাহ। ঠিক কিনা বলেন? পরীক্ষায় পাশ করাই তো মুসলমানের কাজ। অপেক্ষা করুন, বলতে থাকুন, মনে রাখবেন আল্লাহ কারো দোয়া ফেরত দেন না। সময় মতো আল্লাহ তাআলা যে যখন ভালো মনে করেন তখনই দিয়ে দেন। ঠিক কিনা? ঈমান ঠিক রাখতে হবে। সকালে বললাম সন্ধ্যায় হলো না কেন, তাই আগামীকাল ঈমানটা চেঞ্জ করে ফেলবো। এমন যদি হয় ঈমানের অবস্থা, তাহলে আর কিনারায় পৌঁছানো সম্ভব হবে না। আমার প্রাণপ্রিয় ভাইগণ, তাহলে আল্লাহ তাআলা সকলকে ডাকছেন একটা কেন্দ্রের দিকে। সে কেন্দ্রটাকে
আল্লাহ বলছেন উতলুবনি ইবনে আদম উতলুবনি তাজিদিনি, আমাকে খোঁজো, আমাকে খোঁজো, খুঁজলেই পাবে, খুঁজলেই। ফাইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, যদি আমাকে পেয়ে যাও তাহলে সব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। বলেন তো, কেউ যদি আল্লাহকে পেয়ে যায় এর বাকি থাকবে কিছু? বাকি থাকবে? বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয়। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে তার ঘরের চালে টিন থাকুক, ছন থাকুক, আর কিছুটা ভাঙ্গাও থাকুক, তাতে অসুবিধা নাই। সে সারা দুনিয়া এবং আখিরাত পেয়েছে, তার কোনো কিছুই বাকি নাই। ঠিক কিনা বলেন? আর যার 10 তলা বিল্ডিং আছে, এর চেয়ে বেশি উঁচু আছে, গাড়ি আছে, বাড়ি আছে অনেকগুলো, কিন্তু আল্লাহকে পায় নাই, সে কিছুই পায় নাই। আল্লাহর প্রিয় রাসূলের মুখে এই হাদিসে কুদসিতে আল্লাহ কি বলছেন? ওয়া ইযা ফুত্তানি ফাতাকা কুল্লু শাই, ইবনে আদম, আদম সন্তান, যদি তুমি আমাকে হারাও তুমি সর্বহারা, তুমি কিছুই পাও নাই, যা পেয়েছো এগুলোর কোনো দাম নাই। এই সারা পৃথিবী, তার ভেতরে সমস্ত সম্পদ, স্বর্ণের খনি, লোহার খনি, তেলের খনি, সমস্ত খনিজ পদার্থ শুদ্ধ, সমগ্র পৃথিবীটা যদি আল্লাহর প্রিয় রাসূল বলেন যে মশার ভেঙে ছিঁড়ে পড়ে যাওয়া একটা ডানার সমান মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাফেরকে এক ফোঁটা পানিও দিতেন না। তার মানে হচ্ছে সমগ্র পৃথিবী একত্রিত করে সমস্ত সম্পদ শুদ্ধ একসাথে করলে মশার ছিঁড়ে দেওয়া একটা ডানার মূল্য আল্লাহর কাছে রাখে না। কথা কি বুঝতে পারছেন নাকি? আর এই নগণ্য নিকৃষ্ট ক্ষণস্থায়ী পৃথিবীটাকে পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছেড়ে পাগলের মতো সারা দিন রাত ছুটে চলেছি, হালাল হারাম বৈধ অবৈধ কোনো খবর নাই। এরকম মুসলমান আছে নাকি নাই? আল্লাহ যেন আমাদেরকে তাদের এই কাতার থেকে, এই দল থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভয়, তার শাস্তির ভয়, তার পাকড়াওয়ের ভয় একদিকে থাকবে, অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি চাইলে বান্দার জীবনের সকল গুনাহ মুছে দিয়ে ওই গুনাহগুলোকে সওয়াব দিয়ে বদলায় দিতে পারেন। ঠিক কিনা বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, কারণ আমি হলাম এমন আল্লাহ, আমি হলাম এমন রব যে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই যে বিশ্বাস, নিজের আত্মবিশ্বাস, কনফিডেন্স, এটা যদি না থাকে তাহলে আপনি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন? শয়তান তো এদিক থেকে ওদিক থেকে আসবে, চারদিক থেকে, উপর থেকে নিচে থেকে আসবে, আসবে না? আসবে। সে চ্যালেঞ্জ করেছে, আসবে। আল্লাহ তাকে সুযোগও দিয়েছেন, শক্তিও দিয়েছেন। তাকওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, তাকওয়া কি? তিনি বললেন, তাকওয়ার পরিচয় জানতে চাও? দেখো তো, তুমি কি কখনো কাঁটাওয়ালা রাস্তা দিয়ে হেঁটেছো? যেখানে রাস্তায় কাঁটা ছিল, ডানেও কাঁটা ছিল, বামেও কাঁটা ছিল, উপরেও কাঁটা, নিচে তো পড়ে আছে অনেক কাঁটা, সব দিকেই কাঁটা, এরকম কাঁটাযুক্ত সংকীর্ণ ছোট পথে কখনো হেঁটেছো? লোকটি বলল, জি। আবু হুরায়রা বলেন, তখন তুমি ওই পথে কিভাবে হেঁটেছিলে বলো তোমাকে? তিনি বললেন, আমি আমার জামা কাপড় চোপড় সব কিছু গায়ের সাথে টেনে ধরে জড়সড় হয়ে ডানে বামে তাকিয়ে, নিচে উপরে তাকিয়ে এমন আস্তে আস্তে সতর্কভাবে পা রেখেছি যাতে পায়ের নিচেও কাটা না থাকে, আবার ডান দিকে কাটা না বাজে, বাম দিকে কাটা না বাজে, কোনো দিকে যেন আমার গায়ে কাপড়ে কাটা আটকাইতে না পারে, এইভাবে সাবধানে সতর্ক হয়ে আস্তে আস্তে পা ফেলেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটার নাম হলো তাকওয়া। জীবনে, সমাজে, তোমার জীবনে চলতে গিয়ে তুমি এমন ভাবেই চলবে, আল্লাহ কোনটা করতে বলেছেন, কোনটা করতে বলেন নাই, কি ছাড়তে বলেছেন, কি ছাড়তে বলেন নাই, সব কিছু জেনে বুঝে তারপর সতর্ক হয়ে সাবধানে আল্লাহর নির্দেশগুলো মেনে মেনে নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে বেঁচে তুমি সতর্কভাবে জীবন পরিচালনা করবে, আল্লাহকে ভয় করে মহব্বত করে জীবন চালাবে। এটার নাম হচ্ছে তাকওয়া।
বলেন এটার নাম কি? এবার বলেন তো ভাই, এই ধরনের একজন মানুষ যদি তাকওয়া দিয়ে জীবন এইভাবে চালায়, সে লোকটা কি লাগামহীন হবে কখনো? সে কখনো হারামের দিকে হাত বাড়াবে? হাত বাড়াইতে গেলেই তো মন বলবে সাবধান, কোথায় যাচ্ছ, এটা নিষেধ। চোখ চলে গেছে নিষিদ্ধ জিনিসের দিকে, বিবেক বলবে সাবধান, চোখ ফিরে নাও, ওটা দেখা যাবে না, একবার দেখে ফেলেছ আর নয়, বলবে না বিবেক? নাকি এটা বলবে ভাই কি দিবেন, তাড়াতাড়ি আমার পকেটে ঢুকাই দেন, জামাতের টাইম হয়ে গেছে, আমার দিয়ে ফেলবে, তাকবীরে তাহরিমে ধরার সময় হয়ে গেছে, যা দেবেন তা দিয়ে দেন, আমি ওযু করছি হাত দিয়ে ধরতে পারবো না, পকেটে ঢুকাই দেন। বুঝেন নাই? কিসের টাকা? ঘুষের টাকা। পাক্কা মুসল্লি এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়ে সবসময়, তাকবীরে তাহরিমে ধরে, তাই নিজের হাত দিয়ে নিচ্ছে না, তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। এটা করবে? তা তাকওয়া কোথায়? আমাদের সমাজে এই ধরনের তাকওয়াওয়ালা মুসলমান আছে নাকি নেই? প্রথম সারির কাতারের মুসলমান, মুসল্লি ঠিকই, আবার সবকিছুই নেই, সবকিছুই করে, ঠিক না? এটার নাম তাকওয়া নয়। তাকওয়ার জায়গাটা কোথায় বলেন তো? কলব, অন্তরে, ঠিক আছে। তাকওয়া কোথায় থাকে? নাকি আমার এই যে পাগড়ি, পাগড়ি বললাম, এই পাগড়ির সাথে তাকওয়ার সম্পর্ক বেশি? জুব্বা পরেছি, জুব্বার সাথে তাকওয়ার সম্পর্ক বেশি? দাড়ির সাথে? যদি সম্পর্কটা এখানে হয়, তাহলে আমাদের চেয়ে আরো সুন্দর পাগড়ি বাঁধতে জানে শিখেরা। দেখেন না ওদের পাগড়ি কি দারুণ চমৎকার করে বাঁধে। দাড়ির নাম যদি তাকওয়া হয়, তাহলে আমি তো তাকওয়ার 1% নাই। রবীন্দ্রনাথ ঠাকুর হলো মহা তাকওয়াবান, কি বলেন, ঠিক না? ওর দাড়িগুলোর 100 ভাগ করলে তারপরে 1 ভাগও হবে না, যে কয়েকটা আছে, হুজুরের অনেক আছে, আলহামদুলিল্লাহ। এই দাড়ি যদি তাকওয়া হয়, তাহলে তো টয়লেটে ঢুকে টান দিয়ে ছিঁড়ে অথবা ব্যালেট দিয়ে আসে কেচি দিয়ে কাইটা তারপরে নৌকায় চড়ে পালানোর সময় তাকওয়া কোথায় যায়? এই জন্য আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার একটা কথা বলেছেন, নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। কয়বার বলেছেন? তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর। অন্তরের মধ্যে তাকওয়া থাকলে ওই লোক কখনোই খারাপ কাজ করতে পারে না। হাত খারাপের দিকে যাবে না, বিবেক আটকায় দিবে। মুখে খারাপ কথা আসবে না, বিবেক থামায় দিবে। জুলুম অত্যাচার করবে না, বিবেক থামিয়ে দিবে। আমার প্রাণপ্রিয় ভাইরা, এই তাকওয়াবান মানুষগুলো হচ্ছে আল্লাহর জমিনের সর্বশ্রেষ্ঠ নেয়ামত, সর্বশ্রেষ্ঠ দৌলত। তাকওয়াবানেরা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এদের চেয়ে ভালো কোনো মানুষ এই জমিনের উপর আর নাই। জমিনে তো বহু মানুষ আছে, মুত্তাকির চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই। এটি আমি আমার মুখে বলে দিয়েছি, বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন মজিদের মধ্যে স্পষ্ট করে কথা বলছেন। আল্লাহ তাআলা তিনি মুত্তাকিদেরকে এত গুরুত্ব দিয়েছেন, এত মূল্য দিয়েছেন। মুত্তাকি মানুষ যখন মারা যায়, নারী হোক পুরুষ হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। তিনি বলেছেন, যখন কোন মুত্তাকি মুমিন বান্দা কিংবা বান্দি ইন্তেকাল করে মারা যায়, তখন আসমান এবং জমিন তার জন্য কান্না করে। সুবহানাল্লাহ। আকাশ কান্না করে, জমিন কান্না করে, মুমিন মুত্তাকি বান্দা বান্দির জন্য মারা গেছে। যেখানে আকাশ কান্না করে, জমিন কান্না করে, সেখানে আমরা এত হতভাগা, আমরা আমাদের সমাজের, আমাদের দেশের শ্রেষ্ঠ মুত্তাকি মুমিন তাকওয়াবান কোরআনের বাহক, এদেরকে ধরে ধরে ফাঁসির রশিতে ঝুলিয়ে দিলাম। আহা, তাদের জীবনের খিদমত, তাদের জীবনের যে ইসলামের জন্য তাদের যে অবদান, আমার চেষ্টা সাধনা
আরো বহুদিন করলেও তার কুনা কেনাও হবে না, অথচ তাদেরকে আমরা আমাদের জন্য বিপদ মনে করলাম। বড় দুর্ভাগ্য। চল্লিশটা দিন পর্যন্ত তারা কান্না করে। আর যাদের মধ্যে তাকওয়া নাই, যাদের হৃদয়ে তাকওয়া নাই, তারা মারা গেলে আসমানও কান্না করে না, জমিনও কান্না করে না, ইভেন জমিনে যারা বসবাস করে তারাও কান্না করে না। এরা এত বেশি দুরাচার, তাকওয়া না থাকলে ওই জায়গাটার মধ্যে শয়তান বাসা বাঁধে। কি করেন, কি বলেন, ঠিক কিনা? শয়তান বাসা তৈরি করে, ফলে ওই লোকটি কিংবা ওই লোকগুলি মানুষ, মানবতা, সমাজ, সভ্যতা সবকিছুর ক্ষতি ছাড়া ভালো কিছু করতে পারে না। যতদিন গায়ে জোর থাকে অথবা ক্ষমতার মসনদ থাকে, ততদিন গায়ের জোরে মানুষের মুখে কুলুপ দিয়ে রাখে, বলতে দেয় না। কিন্তু যখনই মানুষ সুযোগ পায় তখন দেখা যায় ওই লোকগুলোর অপরাধ কত লম্বা তালিকা, অপরাধের তালিকা কত বেশি, সব আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে যখন তাকে আগুনে ফেলে দেয়া হলো, নির্মম ভাবে যখন নির্যাতন করা হলো, তাকে যখন আল্লাহ পাক সন্তান কুরবানি করার নির্দেশ দিলেন, নিজের হাতে সন্তানকে সোয়া যখন কুরবানি করতে লাগলেন, এই কাহিনী কোরআন থেকে, হাদিস থেকে যখন বর্ণনা করা হবে, আল্লাহর মুমিন বান্দাদের দুটি চোখ অশ্রু সজল হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের গল্প শুনে, কিসসা শুনে, কাহিনী শুনে, ইতিহাস শুনে চোখ অশ্রু সজল হয়ে যায়। কিন্তু নমরুদের পতনের কাহিনী শোনার পর মুসলমানদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। ঠিক কিনা বলেন? নমরুদকে আল্লাহ মশা দিয়ে কিভাবে ধ্বংস করলেন, সেই কাহিনী শুনলে চোখে পানি আসবে? আবু জেহেল, আবুল আহাব বিশ্ব নবীকে কষ্ট দিল, নির্যাতন করল, আর তাদের পতন, তাদের ধ্বংস কিভাবে হয়েছে সেই কাহিনী যদি বর্ণনা করা হয়, মুসলমানদের হৃদয় আনন্দে ভরে ওঠে। কারণ আল্লাহর দ্বীনের দুশমন, নবীর দুশমনের পতন হয়েছে। কিন্তু নবীজির তায়েফের ঘটনা যখন বর্ণনা করা হয়, রক্তাক্ত বদনে নবীজি কিভাবে বারবার বেহুশ হয়ে যেতেছিলেন, সেই ঘটনা যখন তুলে ধরা হয়, মুমিন বান্দাদের চোখ থেকে ভালোবাসায়, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসায় অশ্রু ঝরে পড়ে। ঠিক কিনা বলেন? তাকওয়ার দৃশ্যটা এরকম। এদের জন্য, মুত্তাকিদের জন্য মানুষের হৃদয় কাঁদে। কিন্তু যাদের ভিতরে তাকওয়া ছিল না, তাদের জন্য কারো চোখে পানি আসে না, বরং বুকের উপর একটা বিরাট পাথর চাপা ছিল। আজকে লোকটা মরার কারণে, পতনের কারণে বুকের উপর থেকে বিশাল একটা পাথর যেন সরে গেল। বুক ফুলিয়ে নিঃশ্বাস নিলাম, এক বুক শান্তিতে, প্রশান্তিতে মনটা ভরে গেল। ব্যাপারটা এরকম হয় না? কথা কি বুঝতে পারেন নাকি না বুঝেন না? বুঝতে হবে। আমার প্রাণপ্রিয় ভাইরা, তাকওয়ার মূল্যটা এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়াকে সমস্ত মানবতার জন্য অপধারিত করেছিলেন, অপরিহার্য করেছিলেন। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ অলংকার, সর্বশ্রেষ্ঠ ভূষণ তাকওয়া। পৃথিবীতে মানুষ যত পোশাক পরে, যত অলংকার পরে, যত রকমের সৌন্দর্য ব্যবহার করে নিজেকে সুন্দর করার জন্য, তাকওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো পোশাক মানুষ পরিধান করতে পারে না। তাকওয়াই হলো শ্রেষ্ঠ পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক এটাই হলো শ্রেষ্ঠ পোশাক। সুবহানাল্লাহ। কে বলছেন? তাকওয়ার পোশাক। একটু আগে বলেছি না, তাকওয়ার পোশাক মানে হচ্ছে জুব্বা, তাকওয়ার পোশাক মানে পাগড়ি, নাকি? এটা মনে আছে তো আপনাদের? তাকওয়ার জন্য পোশাক নয়, তাকওয়ার পোশাক মানে তাকওয়া দিয়ে পোশাক। আপনি তাকওয়াকে পোশাক বানাবেন, আপনার অর্থনৈতিক কার্যক্রম তাকওয়া ভিত্তিক হবে। তার মানে ওখানে হারাম থাকবে না, ঠকানো থাকবে না, জুলুম থাকবে না, আর অন্যায় অত্যাচার থাকবে না।
আপনার রাজনীতি, রাজনীতি বললে মন খারাপ করছেন? রাজনীতি তো সবচেয়ে বড় নীতি, কি বলেন ঠিক না? রাজার নীতি। দুনিয়ার চিকন গলি গলি রাস্তা রাস্তার নীতির কথা বলে লাভ কি? রাজার নীতি যেটা, সেটা নিয়ে কথা বলবো, এটাই হলো কোরআনের কথা, ঠিক কিনা বলেন? রাজনীতি, রাজনীতি মানে কি চুরি? রাজনীতি মানে ডাকাতি? রাজনীতি মানে মিথ্যাবাদী? কিন্তু আমাদেরকে কৌশলে, আমরা যারা আলেম ওলামা, আমাদেরকে বলা হয় আপনারা হুজুর, আপনারা হলেন কোরআনের তাফসীর করবেন, হাদিসের ব্যাখ্যা দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, আর আমরা হলাম জেনারেল শিক্ষিত, আমরা হলাম রাজনীতিবিদ, আমরা রাজনীতি করব। রাজনীতি আমাদের কাজ, আপনাদের কাজ না। আর রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বলেন নাউযুবিল্লাহ। এটা যদি মেনে নেই আমরা, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনকে স্বীকার করতে হবে, ঠিক কিনা বলেন? মদিনায় 10 বছর আল্লাহর রাসূল মদিনার রাষ্ট্রপতি নিজেই ছিলেন। সারা পৃথিবীর সাথে পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, সকল নীতি আল্লাহর রাসূলের কাছে ছিল নাকি ছিল না? তাহলে রাজনীতি করবেন কিভাবে, সেটা কি কোরআনে আছে না নাই? ওখানে তাকওয়া লাগবে কিনা? মসজিদের ইমাম ঠিক করার সময়, খতিব ঠিক করার সময় মুত্তাকি, মুমিন, ফরজগার, কোরআন তেলাওয়াতকারী, তাহাজ্জুদ গুজার, লম্বা দাড়ি ইত্যাদি ইত্যাদি সুন্নতি লেবাস সহ সব কিছুই আমরা দেখি। কারণ উনি ইমাম, উনি খতিব, উনি আমাদের নেতৃত্ব দেবেন নামাজে। উনি একবার যখন রুকুতে বাঁকা হবেন, আমরাও বাঁকা হব, উনি সোজা হবেন, আমরাও সোজা হব, ঠিক কিনা? মসজিদের নেতা ঠিক করার সময় আমরা খুঁজি মুত্তাকি, আর সমাজের নেতা ঠিক করার সময় খুঁজি, এটা আপনারা বলে দেন না। দেখছেন জবাব, দেখছেন আমার ভাইরা কত সতর্ক। সমাজের নেতা খোঁজার সময় কি তাকওয়া দেখা হয়? চেয়ারম্যানের ভোট হচ্ছে, উদাহরণ দিচ্ছি, চেয়ারম্যানের ভোট হয় না? আপনারা কি পৌরসভা নাকি ইউনিয়ন? চেয়ারম্যানের ভোট টোট দেন না আপনারা? মেম্বারের ভোট দেন না? দেই তো, আমরা, আপনারা দেন তো না? তো ওই ভোট দেওয়ার সময় মুত্তাকি খুঁজেন নাকি মসজিদের ইমামের মতো? এখন প্রশ্ন হলো, মসজিদ 4 দেয়ালের মধ্যে 100 ফুট বাই 200 ফুট একটা মসজিদ, ওই মসজিদের ছোট্ট জায়গাটাতে একজন ইমাম ঠিক করার জন্য সুন্নতি লেবাস পর্যন্ত আপনি দেখেন, ওই সুন্নতি লেবাসের খেলাপ করে যদি খতিব সাহেব, ইমাম সাহেব শার্ট প্যান্ট টাই পরে নেয় একদিন, পরের জুমা থেকে আর ওনাকে খতিবি করতে দিবেন না, কিন্তু আপনারা দিবেন? ধরো এটা কি হুজুর, এটা একটা হুজুর হলো নাকি? ওই দেখলাম ওই দিন মাথা টুপি নেই, শার্ট প্যান্ট পরে বাজারে হাঁটতেছে, ওনার দিয়ে আর হবে না। নোটিশ ছাড়াই চাকরি শেষ, ইমামতিও শেষ, খুতবাও শেষ। ভাই শার্ট তো আপনি গায়ে দেন না, প্যান্ট আপনি পরেন না, আপনি বলছি বলে আপনাদের মন খারাপ করতেছেন? আমি আপনাদের সাথে কথা বলছি আর কি। শার্ট প্যান্ট কি আমাদের দেশের মানুষরা পরে না? যে লোকটা শার্ট প্যান্ট পরেছে, টাই পরেছে, কোট গায়ে দিয়েছে, ওটা কি কাফের হয়ে গেছে নাকি? আপনি যদি ওটা পরে ইমানদার থাকেন, তো হুজুরের সমস্যাটা কোন জায়গায় আমাকে একটু বলেন তো। ইমামতি করার জন্য ওনাকে বাদ দিয়ে দিলেন, মাইনাস করে দিলেন যে, তাহলে আপনি এটা বুঝাচ্ছেন যে তাকওয়া, ইমানদারি, আমালিয়াত সব কিছুই জুব্বা, পাঞ্জাবি আর টুপির সাথে নাকি? তাহলে আমি জুব্বা পরে, পাঞ্জাবি পরে, টুপিটা লাগাইয়া ইচ্ছা মতো সুদ খাবো আর প্রজেক্ট মেরে মেরে খাবো, অসুবিধা আছে? হ্যাঁ, গলা টানতেছে না? আছে, ভালো করে বলতে হবে। যদি অসুবিধা থাকে তাহলে আপনি ওই লোকটাকে, ওই চোর, পাঞ্জাবি পরুক আর টুপি পরুক, পাগড়ি পরুক, যাই করুক, আপনি মসজিদের ইমামতির জন্য বাছাই করলেন না, কিন্তু সমাজের বিশাল মসজিদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে বেশ কিছু বিষয়ে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। নবীজি বলেন, আল্লাহ আমাকে জাওয়ামিউল কালিম দিয়ে সাহায্য করেছেন, আমি কম শব্দ দিয়ে অনেক অর্থ প্রকাশ করতে পারি, অন্যরা সেটা পারে না। আর অনেকগুলোর মধ্যে আরেকটা হলো
জুইলাত লিল আরদু মাসজিদান, আল্লাহ তাআলা পুরো জমিনটাকে আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি খেতে কাজ করছেন, নামাজের টাইম হয়েছে, ওযু করবেন, খেতের আইলেই নামাজ পড়বেন, হবে না নামাজ? পুরো জমিন মসজিদ কে করে দিয়েছেন? আল্লাহ রাসূলের বরকত এটা। সুবহানাল্লাহ বলেন। তাকওয়াটা বুঝতে হবে, তাকওয়া বুঝতে হবে। মনে রাখবেন, মুত্তাকি মুত্তাকিদের ইমাম হবে, মুসল্লি মুসল্লিদের ইমাম হবে। ঠিক কিনা বলেন? বেনামাজি কখনো নামাজিদের ইমাম হয়? তাহলে মুত্তাকিদের ইমাম, যার মনে অন্তরে তাকওয়া নাই, ওই লোক কিভাবে হবে? আমি আপনাদের কাছে অনুরোধ করব, ছোট মসজিদ যেটা আমাদের চিহ্নিত মসজিদ, ওখানে যেমন আমরা ইমাম নির্বাচনের ক্ষেত্রে সাবধান সতর্ক হই, আমাদের বৃহত্তর আঙ্গিনার মসজিদেও ইমাম নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সেই তাকওয়াকে এক নম্বরে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর এই তাকওয়া হচ্ছে শ্রেষ্ঠ লেবাস। লেবাস বুঝছেন তো এতক্ষণে? লেবাস মানে এই বাহিরের এগুলো নয় শুধু, লেবাস আপনার জীবনের সব জায়গায় থাকতে হবে। কথা বলছেন, মিথ্যা বলবেন না, ওখানেও একটা লেবাস আছে। আমানত রাখা হয়েছে, খেয়ে ফেলবেন না। একটা পুল তৈরি করার জন্য 10 টন দেওয়া হয়েছে, 3 টন দিয়ে বানাবেন, হ্যাঁ, 1 বছর পরে ভেঙে পড়বে, 7 টন নিজে খেয়ে নেবেন। এটা কি তাকওয়া? তাকওয়া থাকবে জীবনে সব কাজে, এটা হচ্ছে তাকওয়ার লেবাস। তাকওয়ার জন্য লেবাস কিনে আনবেন, এটা বোঝানো হয় নাই। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝেন নাই? তাকওয়ার জন্য টাকা খরচ করে লেবাস কিনতে হবে না, তাকওয়া দিয়ে লেবাস বানাবেন, তাকওয়াই হবে আমার জীবনের লেবাস। সব জায়গায় তাকওয়া থাকবে। বলেন ইনশাআল্লাহ। তখন অটোমেটিক পোশাকটাও তাকওয়ার সাথে মিলে যাবে। বাতি যখন জ্বলে উঠে এমনিতে আলো হয়ে যায়, ঠিক না? ভিতরের চারাকটা জ্বালিয়ে দেন তাকওয়ার, দেখবেন লেবাস পোশাক সব এমনিতে সুন্দর হওয়া শুরু করেছে। আর বাহিরের লেবাস দিয়ে যদি শুধু তাকওয়া মাপেন, ভিতরটা যদি কালো হয়, অন্ধকারাচ্ছন্ন হয়, নাপাক হয়, তাহলে এরা ওই ব্যাংক শুদ্ধ খেয়ে ফেলবে, কিন্তু তাদের গালের সাদা দাড়ি ঠিকই থাকবে। ওই দাড়িতে ওই চুরি ঠেকানো যায় না। আমার প্রিয় ভাইরা, তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। এই নির্দেশ পালন করা সকলের জন্য ফরজ। অতীতের সবার জন্য নির্দেশ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাদেরকেও অর্ডার করেছিলাম, তোমাদেরকেও অর্ডার করছি, তোমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো। এটা আল্লাহর কি নির্দেশ? আল্লাহর নির্দেশ। তাকওয়া লাগবেই, তাকওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সমস্ত নবীদের নির্দেশ ছিল তাকওয়া, সকল নবীদের দাওয়াত ছিল তাকওয়া। হুদ আলাইহিস সালাম বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাম বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাম বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। শুআয়ব আলাইহিস সালাম বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম শুআয়বুন আলা তাত্তাকুন। এইভাবে করে নবীগণ তাদের জাতির কাছে তাকওয়া দাওয়াত দিয়েছেন। যেহেতু তাকওয়া যদি মানুষের অন্তরে সৃষ্টি হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের ভয়ে সমাজটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মুত্তাকিদের সংখ্যা যদি বাড়ে, সমাজ আলোকিত হবে, সমাজ শান্তিতে ভরে যাবে। ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, লুণ্ঠন থাকবে না, জেনা থাকবে না, ইফটিজিং থাকবে না, কিশোর গ্যাং থাকবে না, যুবক গ্যাং থাকবে না, কোনো ধরনের ডাকাতি থাকবে না। সব জায়গায় শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। শান্তি আমরা চাই না? শান্তি যদি পেতে চাই, আল্লাহর দিন কায়েম ছাড়া শান্তির কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে বলে দিচ্ছেন, আমি তাকওয়ার জন্য তোমাদেরকেও নির্দেশ দিলাম, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকেও একই নির্দেশ দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা
আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জলিলুল কদর সাহাবী নবীগণের নাম উচ্চারণ করে আল্লাহ বলছেন, আমি সকলকে এই উপদেশ দিয়েছিলাম তোমরা দিন কায়েম করো এবং এই ব্যাপারে তোমরা মতবিরোধ তৈরি করো না। কোনো মতবিরোধ নাই, দলাদলি নাই, ফেরকাবাজি নাই, ফতোয়াবাজি নাই, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমার দিন ইসলামকে কায়েম করো। কার দিন? আল্লাহ। আল্লাহর দিনের নাম কি? বলেন ইসলাম। আল্লাহর দিনের নাম কি? কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। কয়টা? তিনটার মধ্যে 2 নাম্বার প্রশ্ন হলো ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি ছিল, তুমি কোন পথের প্রতীক ছিলে। যদি সত্যিকারের মুসলমান হন, ইসলাম যদি জীবনের সব জায়গায় মেনে থাকেন, তাহলে মুখ দিয়ে বের হবে দীনই আল ইসলাম। জবাব কি? দীনই আল ইসলাম, আমার জীবন বিধান হলো ইসলাম। দুনিয়াতে ইসলাম না মানলে এই জবাব দেওয়া সম্ভব হবে না। তাহলে দিন কায়েম করা ছাড়া শান্তি আসবে না। দিন যেহেতু আল্লাহর, আমরাও আল্লাহ, এই জগৎ আল্লাহ, সবই আল্লাহ, সকলেই মানছে আল্লাহর দিন। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, জমিন, পাহাড়, সাগর, সকলেই মানছে কার আইন? একটু জোরে বলেন, কার আইন? আল্লাহর নির্দেশ, আল্লাহর আইন, আল্লাহর শাসন সকলে মানছে। এটাই দিন। এটা হচ্ছে শাশ্বত বিধান, যেই বিধান আকাশে, জমিনে, চাঁদে, সূর্যে কোথাও লঙ্ঘিত হয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্যকে আমি একটি গন্তব্য ঠিক করে দিয়েছি, সূর্য সেই গন্তব্যের দিকে প্রতিনিয়ত দৌড়ে চলেছে, ছুটে চলেছে তার গন্তব্যের পথে। এই গন্তব্য হলো মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর। কে নির্ধারণ করেছেন? আল্লাহ। সূর্যটা আমাদের কথা শুনবে না? শুনবে না। এই সূর্য প্রতিদিন উঠে প্রতিদিন ডুবে, একদিক থেকে উঠে আরেক দিকে ডুবে। এর ব্যতিক্রম কি কখনো হয়েছে? রাতের 12টা বাজে কোনোদিন সূর্য উঠেছে? 2 ঘন্টা আগে কখনো উঠেছে? বলেন না কেন? উঠেছে নাকি? তো বলবেন হুজুর অহেতুক প্রশ্ন কেন করেন? না, অহেতুক না। এই সূর্য এক নিয়মে সে কবে থেকে শুরু করলো, একই নিয়মে চলছে। এই নিয়মের কোনো ব্যতিক্রম এক মুহূর্তের জন্য হচ্ছে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা 1000 বছরের ক্যালেন্ডার তৈরি করতে পারছি। আমাকে তোমরা টাইম বলে দাও, এরপর হঠাৎ বলুন চাঁদ উদিত হয়, খেজুরের শাখার মতো বাঁকা চাঁদ। এই চাঁদ আস্তে আস্তে মোটা হতে থাকে, এক পর্যায়ে পূর্ণিমার চাঁদে পরিণত হয়। আবার সেই পূর্ণিমার চাঁদ কমতে কমতে আগের মতোই শুরুর মতো করে বাঁকা হয়ে আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যায়। ঠিক কিনা? এই যে চাঁদ আস্তে আস্তে বাড়লো, আবার আস্তে আস্তে কমলো, চাঁদের এই মঞ্জিল গুলো কি দুনিয়ার মানুষ নির্ণয় করে দেয় নাকি আল্লাহর নির্ধারিত? এটা চাঁদের জন্য আল্লাহর নির্ধারিত নিয়ম। এই নিয়মের ব্যতিক্রম করার কোনো ক্ষমতা চাঁদের আছে নাকি? নাই। চাঁদ মুসলমান, যেহেতু সে আল্লাহর নির্দেশ মানে। দিন এবং রাত এই দুটি জিনিসও আল্লাহর নির্দেশের বাহিরে, একটাকে টপকাইয়া আর একটা আসতে পারে না। এখানেও আল্লাহ পাকের একটা নিয়ম আছে, দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে। এখানেও আল্লাহ পাকের নির্দেশ চলছে। ঠিক কিনা বলেন? তাল গাছে বেল ধরে না, ধরে নাকি? 1000 বছর ধরে তেঁতুল গাছের পাতাগুলো কখনো কলা গাছের মতো হয় নাই। ওই তেঁতুল গাছের পাতা তার বৈশিষ্ট্য ধরে রেখেছে। তেঁতুলের টক কখনো পেঁপের মতো মিষ্টি হয়নি। এই তেঁতুলের টক যেখানেই থাকুক তেঁতুলের মতো টক হয়েই থাকে। ঠিক কিনা বলেন? এই বৈশিষ্ট্য নিয়ে সে আল্লাহর নির্দেশ মেনে 1000 বছর চলছে, তার কোনো ব্যতিক্রম নাই। আমার যে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো আল্লাহর নির্দেশে চলছে। প্রতিটি চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, হাত দিয়ে ধরি। আমরা যদি চাই চোখ দিয়ে শুনবো, পারা যাবে নাকি? পারা যাবে? কান দিয়ে খাবো, খাবার ঢুকায় দেন, কান নষ্ট হয়ে যাবে, খাবারও হবে না, কানও যাবে। এটা আল্লাহ তাআলার নির্দেশে চলে, আমার আইনে চলে না। ঠিক কিনা বলেন? এটাই দিন, সকলেই মানছে। কার দিন? বলেন কার দিন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন একটাই, তার নাম কি? ইসলাম। ইসলাম। সবাই মানছে ইসলাম।
আমরাও মানবো ইসলাম, বলেন ইনশাআল্লাহ। এই ইসলামকে কায়েম করতে হবে, শুধুমাত্র মসজিদে মানবো, আর বেরোয়ার সময় তালা দিয়ে ইসলামকে শান্তিতে নিরাপদে মসজিদের মধ্যে রেখে আসবো, বাহিরে আমি সিভিল হয়ে যাব, যেমন ইচ্ছে তেমন করে চলবো, আবার আজান হলে ইসলাম মানতে আসবো, এটার নাম ইসলাম নাকি? দোকানে বসার পর 3 নম্বরের সাথে 2 নম্বর, 1 নম্বরের সাথে 5 নম্বর মিক্স করে আর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিক্রি করতে থাকবো, এটা ইসলাম? ইসলাম যেমন মসজিদে মানবো, বাহিরেও মানবো, জীবনের সকল ক্ষেত্রে মানবো। সংস্কৃতি যদি বলা হয় তাহলে ডিজে নাচ, ডিজে নাচ আছে না একটা, কি নাচ? ডিজে নাচ মানে কি এক ধরনের নাচ, এটা দেখলে মাথা মেজাজ এমন খারাপ হয়, কি করতে মন চায় তখন। কিন্তু এই জিনিস আমাদের মধ্যে আসলো কিভাবে? এই জিনিস আমাদের মধ্যে কিভাবে আসলো? সংস্কৃতি মানে কি কাপড় চোপড় খুলে রেখে দেয়া? কালচার মানে কি অলঙ্গপনা, অশ্লীলতা? নারীদেরকে যেইভাবে আজ ব্যবহার করা হচ্ছে, 1400 বছর আগে নাকি নারীদেরকে ব্যবসার পণ্য বানানো হয়েছিল। আমি বলি আজকে 2024 সালে তার চেয়ে বেশি নারীদেরকে ব্যবসায়ের পণ্যে ব্যবহার করা হচ্ছে। সব জায়গায় অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হয়েছে। অশ্লীলতাকে বিশ্বায়নের মাধ্যমে, বিশ্বময় ঘরে ঘরে মোবাইলের মাধ্যমে সর্বত্র অশ্লীলতাকে পৌঁছে দেওয়া হয়েছে। বিশ্বায়নের মাধ্যমে আজকের যুগে অশ্লীলতা যেমন সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে, অতীতের কখনো এত বেশি বেহায়াপনা, অশ্লীলতা এইভাবে ছড়াতে পারে নাই। আমরাই হলাম ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম জাতির স্বাক্ষর রাখছি। আমরা অশ্লীলতাকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের হাতে পৌঁছে দিয়েছি। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটা সমাজ, যেই সমাজের মধ্যে দুর্বলের কোনো অধিকার নাই, একটা মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতার মসনদ নাই বলে তার কোনো দাম নাই, কেউ তাকে পাত্তা দেয় না, সকলেই থাপ্পড় মেরে চলে যায়, সে চোখ মুছে কান্না করে, কিচ্ছু বলার নাই, যেহেতু তার পক্ষে কেউ নাই, কেউ কথা বলে না। এটা তো মানুষের সমাজ হতে পারে না, এটা জানোয়ারদের যে জঙ্গল, বন্যতা যেখানে, পাশবিকতা যেখানে, একটা সিংহ হরিণকে ধরবে, ছিঁড়বে, খাবে, ওখানে বিচার নেই, পাশবিকতা চলে, বর্বরতা চলে, রক্তারক্তি চলে, মারামারি চলে, কোনো বিচার হলো নাই, আদালত নাই, ইনসাফ নাই, সেখানে ন্যায় শোনার মতো, ন্যায় বিচার করার মতো কোনো ব্যবস্থাই নেই। ঠিক কিনা বলেন? ওটা বনে হতে পারে, জঙ্গলে হতে পারে, মানুষের সমাজের জন্য এটা মানায় না। ঠিক কিনা বলেন? আশরাফুল মাখলুকাতের মুকুট আল্লাহ আমাদের মাথায় পরিয়ে দিয়েছেন। এই মুকুট পরার পর আমি কিভাবে বনের হিংস্র পশুর মতো দুর্বলের উপর ঝাঁপিয়ে পড়ি আর দুর্বলকে নিঃশেষ করে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করি? এটা তো কোনো মানুষের আচরণ হতে পারে না। 5 বছর 10 বছরের ক্ষমতা পাওয়ার পর আমার কি পা 2টা নাকি 10টা আমার মনেই থাকে না। আমি কি জমিনে আছি না আসমানে আছি তাও ভুলে যাই। 10 বছর খাই আর 20 বছর খাই, খাওয়ার একটা শেষ আছে না, নাকি নাই? সবই তো শেষ হচ্ছে, সবই তো শেষ হচ্ছে, কই কিছুই তো থাকছে না, থাকবেও না কিছুই। কিন্তু মানুষ ভুলে যায়, সব ভুলে যায়। জুলুম অত্যাচার করে মানুষের সমাজকে আজ পশুর সমাজে পরিণত করা হয়েছে। একটা বৈধ আপনার টাকা দিয়ে আপনি দোকান খুলবেন, সেই দোকানটা করতে গেলে অমুকের তমুকের এতগুলো টাকা অতগুলো টাকা বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে, না হলে অমুক জায়গায় পৌঁছায় দিতে হবে, চান্দা ধান্দা ছাড়া আপনার ব্যবসাটা করতে পারবেন না। ইট কিনবেন নিজের টাকা দিয়া, সিমেন্ট কিনবেন নিজের টাকা দিয়া, বিল্ডিং করার জন্য চান্দাবাজকে টাকা না দিলে ঘর করা যায় না। ঠিক কিনা বলেন? এটা কি মানুষের সমাজ? কোথায় মানবতা, কোথায় ইনসানিয়ত, কোথায় ন্যায়, কোথায় নীতি? কে শুনবে নির্যাতিত মানুষের হাহাজারি? আহাজারি কে শুনবে? এই শান্তি এবং নিরাপত্তায় ভরা সমাজ যদি পেতে হয়, দিন কায়েম করা ছাড়া, ইসলাম কায়েম করা ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কোরআন কায়েম করতে হবে, সুন্নাহকে কায়েম করতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ?
এর জন্য ঐক্য লাগবে। কি লাগবে? আল্লাহ তাআলা আপনাদের মধ্যে সুন্দর ঐক্যের একটি নমুনা তৈরি করে দিয়েছেন। আমি দোয়া করছি আল্লাহ এই ঐক্যকে আরো মজবুত করে দাও, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আমার দেয়া এই রশিটাকে, এই কোরআনকে আল্লাহ বলেছেন রশি। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন আমি একটা রশি নাজিল করেছি, এই রশিটাকে তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, আলাদা আলাদা হয়ে যেও না, দলাদলি করো না, বিভক্ত হয়ে যেও না, ফিতনা ফাসাদ করো না, ফতোয়াবাজি করো না। হারাম, দলাদলি করা হারাম। কিছুটা মতবিরোধ হতে পারে, কিন্তু মতবিরোধ নিয়েও ভাইয়ের সাথে ভাইয়ের হয় না মতবিরোধ, বাবার সাথে মায়ের হয় না, তারপরে একসাথে চলে না, তারা চলে কিনা বলেন না? এটা মতবিরোধ, সামান্য মতবিরোধ, কথা কথায় কিছু মতবিরোধ হতে পারে। তাই বলে আপনার বিরুদ্ধে আমি দল নিয়ে লেগে যাব, আপনি আর দল নিয়ে আমার বিরুদ্ধে লেগে যাবেন, এই ধরনের দলাদলি করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তাদের মতো তোমরা হয়ো না যারা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, এরপর দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। তাদের সামনে আল্লাহর কিতাব ছিল, দলিল ছিল, প্রমাণ ছিল, তারপরেও তারা দলাদলি করেছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, আযীম নাকি আলিম? আযাবুন আযীম। আল্লাহ বলেন তাদের জন্য ভয়াবহ কঠিন শাস্তি আমি রেখেছি। অতএব ফেরকাবাজি করা যাবে না, দলাদলি করা যাবে না, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন, আল্লাহর দেয়া এই রশিটাকে মজবুত করে ধরতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় রাসূল বলেছেন আল কুরআনু হাবলুল্লাহিল মাতিন, এই কোরআন হচ্ছে আল্লাহর ছেড়ে দেওয়া একটা মজবুত রশি। সুবহানাল্লাহ বলেন। মতিন, মতিন মানে শক্ত, অনেক মজবুত একটি রশি। তরফুহু বিয়াদিহি ওয়া তরফুহু বিআইদিকুম, নবীজি বলেন এর এক প্রান্ত আল্লাহ নিজের হাতে রেখেছেন, আরেক প্রান্ত তোমাদের হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার এই প্রান্ত ধরে টেনে টেনে সামনের দিকে চলো। এই রশি যদি ছেড়ে না দাও, আল্লাহর কসম রশির মালিকের সাথে তোমার দিদার হয়ে যাবে ইনশাআল্লাহ। মুনাফিক ছিল কিনা? তারা কি রাসূলের পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল? বিপক্ষে। বাহির দিয়ে দেখাইতো পক্ষে, কিন্তু আসলে ছিল কাফের মুশরিকদের পক্ষে। তাদের টাকা চলে যেত কাফেরদের পকেটে, তাদের বুদ্ধি পরামর্শ ছিল কাফেরদের পক্ষে। তারা বাহিরে রাসূলের সামনে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতো ঠিকই, কিন্তু তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা সব সময় নিয়োজিত থাকতো ইসলামের বিরুদ্ধে, কাফের মুশরিকদের পক্ষে। আজও কি মুসলমানদের মধ্যে এই ধরনের কিছু নামধারী তথাকথিত মস্তিষ্ক বিকৃত মুসলমান আছে নাকি নাই? এরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে ঠিকই, কিন্তু কাফেরদের সাথে, মূর্তি পূজারীদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথেই তাদের সম্পর্ক, তাদের সখ্যতা, তাদের সকল ভালোবাসা হচ্ছে ওইদিকে। ঠিক কিনা বলেন? মুসলমান শুনলে, দেখলে, আলেম ওলামা দেখলে তাদের অন্তর কলিজায় আগুন ধরে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা চায় ফু দিয়ে আমার নূরকে নিভিয়ে দিতে, আমি আল্লাহ চাই এই নূরের আলো বিশ্বময় ছড়িয়ে দিতে। আমি এটি করবই, যদিও এতে কাফের মুশরিকদের অনেক কষ্ট হবে। তাদের কষ্ট আমার কিচ্ছু আসে যায় না। কাফেরদের ভালো লাগুক নাই লাগুক, ইসলাম বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইসলামের এই বিজয়কে ঠেকানোর সাধ্য কারো নাই। অতএব এই বিজয়ের সংগ্রামে, ইসলামের নূরকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার এই সংগ্রামে, কোরআনকে প্রতিষ্ঠিত করার, দ্বীনকে কায়েম করার এই সংগ্রামে আমরা হব অগ্রণী সৈনিক। বলেন ইনশাআল্লাহ। নাকি পিছনে হাঁটবেন? পিছনে হাঁটলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে দেখা হবে। আব্দুল্লাহ ইবনে উবাই জীবনে এখানে উঠে আসবে না ঠিকই, কিন্তু তার কিছু চরিত্র বা তার চরিত্রের চরিত্রবান কিছু প্রেতাত্মা সব যুগেই থাকবে। থাকবে না? থাকবে কিনা? আবু জাহেল থাকবে, আবু লাহাব থাকবে অন্য নামে,
অন্য নামে, কিন্তু একই চরিত্র, একই চরিত্র, একই বৈশিষ্ট্য। আমরা কি ওদের সাথে থাকবো, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো? কার সাথে থাকবো? তিনি আছেন কোরআন নিয়ে, আমরা আছি তার সাথে। কি বলেন, ঠিক না? অতএব দিনকে কায়েম করার জন্য, একামত দিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নূরের এই আলোকে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। যারাই চেষ্টা করবে ফাটল ধরানোর জন্য, তাদের ধাক্কা দিয়ে দূর সরিয়ে দেব। আমরা নিজেদের মধ্যে ফাটল ধরাতে দেব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।